এদিকে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ তাকেও নিয়ে আসা হয়েছে লালবাজারে। গতকাল তাকেও গ্রেপ্তার করা হয়। ওড়িশার পুরীতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েন সুশান্ত ঘোষ। নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন, পরিবারকে মুম্বাই পাঠিয়ে দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। পুরী থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আনন্দপুর থানায় তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে। লালবাজারে তাকে আজ সকালে নিয়ে আসা হয়েছে, এখনো চলছে জিজ্ঞাসাবাদ। দেখো, ইতিমধ্যে যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে সুশান্ত ঘোষকে লালবাজার থেকে নিয়ে আলিপুর আদালতে পেশ করা হয়েছে এবং আলিপুর আদালতে দুপুর 2টার পরে যে শুনানি, সেই শুনানি পর্ব সেটা শুরু হবে। সুশান্ত ঘোষের বিরুদ্ধে যেটা অভিযোগ, প্রায় 2 থেকে 3 কোটি টাকা এখনও পর্যন্ত পাওয়া গেছে, যেটা হচ্ছে তোলাবাজির অভিযোগ। তোলাবাজিটা কিসের? তোলাবাজিটা হচ্ছে রুবি যে হসপিটাল, তার আশেপাশে এলাকায় বিভিন্ন দোকানদার যারা ফুটপাতে দোকান দিয়েছে তাদের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ দায়ের হয়েছিল প্রথমে আনন্দপুর থানায়। আনন্দপুর থানার পরবর্তীকালে এই যে তদন্তভার গ্রহণ করে লালবাজারের জালিয়াতি দমন শাখা। লালবাজারের জালিয়াতি দমন শাখায় তদন্ত করছিল এবং আনন্দপুর থানা পুলিশ এবং লালবাজার জালিয়াতি দমন শাখায় তদন্তে ইতিমধ্যে সুশান্ত ঘোষ ছাড়াও 7 জনকে রায়ে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও একাধিক বিষয় তথ্য তারা কিন্তু জানতে পেরেছেন এবং সেই তথ্য জানতে পারার পরবর্তীকালে সুশান্ত ঘোষ কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু পালিয়ে বেড়াতে একেবারে পুরীর একটি জায়গা থেকে গতকালকে এসটিএফের গোয়েন্দা লালবাজারে তারা হদিশ পায় সুশান্ত ঘোষকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় লালবাজারে তাকে নিয়ে আসা হয়। আজকে একেবারে ভোর রাত্রে নিয়ে আসার পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে আদালতে পেশ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে বিষয়টা তদন্তকারী জানাচ্ছেন, সুশান্ত ঘোষ এই যে ক্রাইমটা যে কমিট হয়েছে তোলাবাজি, সেটাকে সে কিন্তু স্বীকারও করেছেন। সুশান্ত ঘোষের যে মামলা, সেই মামলা শুরু হবে দুপুর 2টোর পর। নিজেদের কাস্টাডিতে চেয়ে তদন্তকারীরা কিন্তু আবেদন জানাচ্ছেন, তেমনটাই আমরা জানতে পারছি।